ओम श्री परमात्मने नमः। ब्रह्मानंदं परमसुखादं केवलं ज्ञानमूर्तिं दन्दातीतं गगनसदृशं तत्तमसादिलक्ष्यम् एकं नित्यं विमलमचलं सर्वदि साक्षिभूतं भावातीतं त्रिगुणरहितं साधुगुरुं तं नमामि। श्रीमद् भगवद गीता दशमोध्याय विभूति योग। आगे जेटी आमरा आलोचना करेছি তাতে ভগবান যে 20টি বিভূতির কথা জানিয়েছেন, এরপর পরের শ্লোক তিনি আরম্ভ করলেন। মহর্ষয়া সপ্ত পূর্বে চত্তারো মনবস্তথা মদ্ভাবা মানসা জাতা येषां लोको इमा प्रजा। তো এই শ্লোকে এবার তিনি ব্যক্তিরূপের 25টি বিভূতির কথা জানাচ্ছেন, যারা এই প্রাণীগণের মধ্যে বিশেষ প্রভাব সম্পন্ন এবং জগতেরও কারণ। পূর্বে মানে অতীতকালে, পূর্বে বর্তমানের যে কাল এর আরো পূর্বে মহর্ষয় সপ্ত মহর্ষি, যার দীর্ঘায়ু, যার মন্ত্র প্রকাশকারী, যার দিব্য দৃষ্টি সম্পন্ন এবং বিদ্যাশালী প্রাজ্ঞ, ধর্মদ্রষ্টা, এই যে ঋষিগণ সপ্তর্ষি ভৃগু, মরীচি, অত্রি, পুলস্ত, পুলহ, অঙ্গিরা এবং ক্রতু, এগুলো হচ্ছেন পূর্বের। বর্তমান কি হচ্ছে না, বর্তমান হচ্ছে বৈবস্বত। এটা বৈবস্বক মন্বন্তর। এক একটা মন্বন্তরে সপ্তর্ষিরা নাম বদল হয়। তো এখন হচ্ছে বশিষ্ঠ, গৌতম, কশ্যপ, বিশ্বামিত্র, ভরদ্বাজ, যমদগ্নি এবং অত্রি। বশিষ্ঠ, অত্রি, গৌতম, কশ্যপ, বিশ্বামিত্র, ভরদ্বাজ এবং যমদগ্নি মানে ভৃগু। এইভাবে জ্ঞানীগণ ব্যাখ্যা করেছেন। তো যাই হোক, এখানে সপ্ত ঋষি বলতে ভৃগু, মরীচি, অত্রি, পুলস্ত, পুলহ, অঙ্গিরা এবং ক্রতু। যেহেতু পূর্বে বলা হয়েছে, আর বলেছেন চত্তারো মনবস্তথা। তাই যে মরীচিরাদি সপ্ত ঋষি, এরা সপ্ত গুণের দ্বারা যুক্ত, এরা বেদবত্তা, তাই যদি আচার্য বলে মনে হয়। এই সপ্ত ঋষিকে মহর্ষি বলা হয়েছে। আর তার পূর্বে চত্তারো মনবস্তথা, সনক, সনন্দন, সনাতন এবং সনত কুমার, এরা ব্রহ্মার তপস্যার ফলে ব্রহ্মার মানসপুত্র 4 জন সর্বপ্রথম প্রকটিত হন এবং এরা প্রত্যেকেই ভগবৎ স্বরূপ। এরা সবার আগে প্রকটিত হলেও, এদের বয়স অনেক হলেও, এরা কিন্তু সর্বদা 5 বছরের বালকের মতন অবস্থান করেন, দিগম্বর। এরা এই ত্রিলোকে, এই জগতে জ্ঞান, ভক্তি এবং বৈরাগ্যের প্রচার করেন।
এবং তারা হরি শরণম এটি উচ্চারণ করেন। ভাগবতেও আছে হরি শরণম, তারা বলেছিলেন যে হরি শরণম। এদের মধ্যে একজন বক্তা বিশেষ আর 3 জন শ্রোতা। তো ব্রহ্মার কি হয়, একদিন কল্পে বা চতুর্দশ মনু হয়। চতুর্দশ যে মনু ব্রহ্মার বর্তমান কল্পে স্বয়ম্ভব, সারচেশ, উত্তম, তামস, রৈব, চাক্ষুষ, বৈবস্বত, সাবর্ণে, দক্ষ সাবর্ণে, ব্রহ্ম সাবর্ণে, ধর্ম সাবর্ণে, রুদ্র সাবর্ণে, দেব সাবর্ণে এবং ইন্দ্র সাবর্ণে। এই 14 মনু আছেন। এরা সবাই ব্রহ্মার নির্দেশে সৃষ্টির উৎপাদক এবং প্রবর্তক। এদের দ্বারাই জগতে স্থাবর জঙ্গমাদি সকল প্রজা সৃষ্টি হয়, সৃষ্টি করেছিলেন এরা। এরা সকলেই ব্রহ্মার মানসজাত আর সংকল্প থেকে উদ্ভূত। স্বয়ং ভগবানই জগৎ সৃষ্টির জন্য নিজে ব্রহ্মারূপে প্রকটিত হয়েছিলেন এবং 7 ঋষি এবং এই 4 সনকাদি 14 মুনি, এই 14 যে মনু, এরা এই 25 জনকে ব্রহ্মার মানসপুত্র বলা হয় বা ভগবানের মানসপুত্র বলা হোক, একই কথা। মদ ভাবা, এরা সকলেই আমার প্রতি ভাবতা শ্রদ্ধা সম্পন্ন। এরা সকলেই ভগবানের প্রতি ভাব সম্পন্ন বা ভগবানের প্রতি ভক্তি সম্পন্ন, এরা শ্রদ্ধা সম্পন্ন এবং এরা প্রেম সম্পন্ন। যেসাং লোক ইম প্রজা, এই জগতে তারা প্রজা সৃষ্টি করেছিলেন। তা জগতে 2 রকমের প্রজা বা প্রাণী আছে। এক ধরনের প্রাণী হচ্ছে, যেমন আগে ভগবানের সংকল্প দ্বারা হতো, তারপরে মানসিক হলো, তারপরে কিন্তু তিনি স্ত্রী পুরুষ সংযোগের দ্বারাই জগৎ সৃষ্টি হলো। স্ত্রী পুরুষের সংযোগে উৎপন্ন হয় আর একটা শব্দ, দীক্ষা, মন্ত্র, উপদেশ হতে উৎপন্ন হয়। যার সংযোগ থেকে উৎপন্ন প্রজাদের বলা হয় বিন্দুজ, আর শব্দ তো উৎপন্ন প্রজাদের বলা হয় নাদজ। এই বিন্দুজ যে প্রজা, যে পুত্র বা যেসব বংশ পরম্পরা থেকে, এবং নাদজ প্রজা শিষ্য পরম্পরা থেকে চলে আসছে। সপ্তঋষি এবং 14 মনুরা বিবাহিত ছিলেন, অতএব তাদের থেকে উদ্ভূত প্রজারা হলো বিন্দুজ প্রজা এবং সনকাদি 4 ঋষি। তারা কিন্তু বিবাহ করেননি, তারা ব্রহ্মচারী বা ব্রহ্মচর্য দ্বারা সন্ন্যাস জীবন যাপন করতেন। তারা মহাজ্ঞানী ছিলেন। তারা এই জগতের মোহে মমতায় মায়ায় পতিত হন নাই। তাদের উপদেশ প্রাপ্ত হয়ে কি হয় না, পরমার্থ লাভ হয়। পরমার্থক পথিতে অগ্রসর হওয়ার ব্যক্তিদের বলা হয় নাদজ প্রজ্ঞা। তারা যে উপদেশ দেন সেটা কি না, পরমার্থ লাভের উপদেশ। নিবৃত্তি পরায়ণকারী যত সাধু মহাপুরুষ পূর্বে ছিলেন, বর্তমান আছেন, ভবিষ্যতে হবেন, সকলের উপলক্ষণ দ্বারা তারা নাদজ প্রজা। তারা সংসার করেননি, তারা প্রথম থেকে বৈরাগী।
তাদের বৈরাগ্য দ্বারা জীবনযাপন করতেন, ব্রহ্মচর্য পালন করতেন এবং সদা হরিশরণম শ্রীহরি শরণে থাকতেন দিগম্বর বেশে। তাদের অনেক বয়স হলে তাকে 5 বছরের বালকের মতন সবসময় মনে হয়। তারা বিরক্ত শিরোমণি, বেদজ্ঞ, সর্বশাস্ত্রজ্ঞ। তাই সে দেখা যায় সনত কুমার উপদেশ দিচ্ছেন। ভগবান বলছেন এরা সবাই আমার প্রতি শ্রদ্ধাশীল এবং আমাদের সংকল্প জাত। এই 14 মনুরা এরা স্থাবর জগৎ সব জগৎ সৃষ্টি এদের দ্বারাই হয়েছে। তাই ভগবান কি বলছেন এবার, এতাং বিভূতিং যোগঞ্চ মম যো ব্যক্তি তত্ত্বতঃ স অবিকম্পেন যোগেন যুজ্যতে নাত্র সংশয়ঃ। অবিকম্পেন, বিকম্পিত হবে না। যেখানে বাতাস চলাচল করে না সেখানে প্রদীপ জ্বললে তার বাতিটা কি স্থির থাকে, স্থির দাঁড়িয়ে থাকে, লড়ে না, বিকম্পিত হয় না। তেমনি যাদের অন্তঃকরণ তেমনি স্থির, কখনো বিকম্পিত হয় না, বিচলিত হয় না কোনো বিষয় না। তা এত স্থির যে বাইরের কোনো বিষয় তাদের ভিতরে ঢুকবে না, ঢুকলো তাদের বিচলিত, তারা এগুলোকে যেমন হাঁস কি করে জলে চান করে পাকা ঝেড়ে দেয়, সমস্ত জল পড়ে তার গায়ে জল থাকে না, ঠিক তেমনিও তারা কখনো বিচলিত হন না। অবিকম্পেন যোগেন, অর্থাৎ সম্যক দর্শন, সম্যক দর্শন তত্ত্ব জ্ঞান রূপ যে স্থৈর্য তার দ্বারা তারা সেই ভক্তিযোগে যুক্ত হন। কি করে না, তত্ত্বত সে তত্ত্বজ্ঞান লাভ করে। বিভূতি, বিভূতি মানে বিবিধ রূপে, মানে বিভূতি রূপে, ভূতি মানে ভুবন, বৈভব বুদ্ধির দ্বারা যে তিনি সর্বাত্মক। ভগবানের ঐশ্বর্যকে বিভূতি বলে, আর ভগবানের অলৌকিক যে বিশেষ শক্তি এবং সামর্থ্যের কথা বলা হয় যে তাকে বলে যোগ। তিনি জগতের নিমিত্ত এবং উপাদান কারণ দুই। তাই যারা তার সেই বিভূতি এবং যোগ সম্বন্ধে তত্ত্বজ্ঞানের দ্বারা, তত্ত্বত এমনি নয়, তত্ত্বত জানেন, তো সেই তত্ত্বত জ্ঞান লাভ করলে তারা যথার্থভাবে আমাকে জানতে পারেন, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। মানুষ যখন ভোগ বুদ্ধি সহকারে ভোগ আস্বাদন করে তার থেকে যে সুখ গ্রহণ করে, তখন খুব চিন্তা করলে বোঝা যায় যে তার শক্তি হ্রাস হচ্ছে এবং ভোগ্য বস্তুটারও বিনাশ হয়ে যাচ্ছে, ধীরে ধীরে ক্ষয় হচ্ছে, তত সে ভোগ করছে এবং তার শক্তি হ্রাস হচ্ছে। গভীরভাবে চিন্তা করলে এগুলি বোঝা যাবে যে ভোগে যত আস্বাদন করুক না কেন সে নিঃশেষ হতে আরম্ভ করছে। হ্যাঁ, এইভাবে সে উভয় দিকেই তার ক্ষতি হয়। কেন যখন ভোগ্য বস্তু নিঃশেষ হয়ে যায়, যার দ্বারা ভোগ হইতেও নিঃশেষ ক্ষয় হয়ে যায়, তো সে কি করবে? তখন তার মানসিক অবস্থাও খারাপ, শারীরিক অবস্থা খারাপ হয়। যখন ভোগ বুদ্ধির সাহায্যে ভোগ আস্বাদন সে করে না, অর্থাৎ তার মধ্যে যখন ভোগ বাসনার লেশমাত্র থাকে না, তখন তার শক্তি কিন্তু হ্রাস পায়। তার শক্তি সামর্থ্য সবসময় বোঝা থাকে। আমরা খুব সুখ পাওয়ার জন্য নিজেদের
শক্তি নষ্ট করি, বীর্য নষ্ট করি, শক্তি নষ্ট করি, তাতে আনন্দ পাই। কিন্তু তাকে যদি ধৈর্য ধরে রাখা যায়, তার আনন্দ যে কত, তার দ্বারা যে সেই বিভূতি যোগ ঐশ্বর্য লাভ করা যায়, তখনই বুঝতে পারবে যে প্রকৃতপক্ষে যে ভোগে কোনো সুখ নেই, ভোগের সংযমেই সুখ। এবার সংযম হচ্ছে কি, অন্যের উপর যে আমরা শাসন করি, শাসন রূপের সংযম, অপরকে শাসন করা চাই, যে তার সংযম হচ্ছে। আবার নিজের উপর যখন আমরা শাসন করতে পারবো, তখন সেটা সংযম হবে। যখন অপরের উপরে আমরা শাসন করি, কি হয়, না যেন তার দুঃখ দূর হয় এবং তারা যেন সুখে থাকে। এইভাবে তাদেরকে কুপথ থেকে সরিয়ে আনে সৎপথে নিয়ে আসা উপায়। আর নিজের উপর শাসনরূপ সংযম হলে কি হবে, নিজের স্বার্থ অহংকার পরিত্যাগ করে নিজে কোনরূপ সুখ ভোগ না করা। আমাদের যে অহংকার, যার দ্বারা এই দেহাত্মবোধ, যার দ্বারা সাধন সমর থেকে পলায়ন করা, তাই অহংকার পরিত্যাগ করে কোনরূপ ইন্দ্রিয় সুখভোগ না করা, এই সংযমের নাম হলো যোগ বা প্রভাব। এরূপ যোগ বা প্রভাব সর্বপ্রতি পরমাত্মাতে সত্য স্বাভাবিকভাবে হয়, অন্যের কাছে এটি সাধ্য হয়ে থাকে। ভগবানের এই যোগটা ভগবানের কাছে স্বতঃসিদ্ধ, তাকে সাধন টাধন করতে হয়। তিনি নিজেই বলছেন, এ তাং যোগ হচ্ছে যে জানে তত্ত্ব, তো আমাকে জানে, তত্ত্বজ্ঞানের দ্বারা জানে, তত্ত্বজ্ঞানের দ্বারা জানে যে এই দুটি আমার ঐশ্বর্য, আমাকে সাধন করতে হয় না, তোমাদেরকে সাধন করতে হয়। স্বার্থ এবং অহংকার ছোটহীন স্বার্থপরতা, স্বার্থ এবং অহংকার পূর্বক অন্য শাসন করলে, হুকুম চালালে, অপরে যদি বশীভূত হয়, তাহলে শাসনকর্তা এক প্রকার সুখ হয়। এই সুখে কি হয় না, শাসকের শক্তি সামর্থ্য ক্ষীণ হয়ে আসে এবং যাকে শাসন করে সেও পরাধীন হয়ে যায়। তাই স্বার্থ এবং অভিমান, অহংকারে অপরকে শাসন করার থেকে স্বার্থ এবং অভিমান সর্বদাই পরিত্যাগ করে সকলের মঙ্গল হোক, তারা যেন নশ্বর ভোগাদিতে আবদ্ধ না হয়। অনাদিকাল থেকে মানুষ যে অনন্ত সুখ ভোগ করে এসেছে, তারা সেই সুখের যে পরিণাম দুঃখ, এবং সেই দুঃখ যে তারা লাভ করে এসেছে, এই দুঃখ থেকে যেন তারা মুক্তি পায়, মহৎ আনন্দ লাভ করে, এর মনোভাব রেখে অপরকে শাসন করা অতি শ্রেষ্ঠ এবং বিশেষ শাসন সংযম। এই শাসনের শেষ কথা হলো ভগবানের শাসন বা সংযম, এর নাম যোগ। সমতা, সম্বন্ধ এবং সামর্থ্যকে বলা হয় যোগ। আর স্থির যে পরমাত্মা তত্ত্ব, তা থেকে যে অসীম সামর্থ্যের উদ্ভব হয়, কারণ এই নির্বিকার পরমাত্মা তত্ত্বই হলো মহা সমর্থশালী। এ সমান সামর্থ্য কিছুতেই হয় না, হবে না, অসম্ভবপর নয়। মানুষ যে নিষ্কাম হয়, তবে আংশিক রূপে তার সামর্থ্য লাভ করে, কারণ কামনা দ্বারা শক্তি ক্ষয়, আর নিষ্কাম হলে শক্তি সঞ্চিত হয়। যারা আমাকে শুধু তত্ত্ব জানে বা যথার্থভাবে মেনে নেয়, তারা এইসব বিশেষত্বের মূলে শুধুমাত্র আমাকেই দেখতে পায়। যেমন স্বর্ণকার যখন সোনার গয়না তৈরি করে,
বিভিন্ন নাম থাকে, বিভিন্ন রূপ থাকে, তার সেদিকে দৃষ্টি থাকলেও, সেদিকে উপযোগ থাকলেও তার মন কিন্তু থাকে সোনাতে। যেখানে যেখানে আমাদের বিশেষ বিশেষ কিছু বস্তু লক্ষ্য করা যাবে, সেখানেই আমাদের ভগবান প্রতি ভাবনা, শ্রদ্ধা, ভালোবাসা বেড়ে যাবে। তাই সেই অবিকম্পিত যোগ অর্থাৎ পূর্ণ জ্ঞানে স্থিরতারূপ যোগের দ্বারা সম্বন্ধিত বা দৃঢ়ভাবে যুক্ত হয়, এরূপ অর্থে কোনো সংশয় নেই। এটাই ভগবানের উপদেশ। সুতরাং তার বিভূতি এবং যোগের যে তত্ত্ব তিনি পরে পর আবার বলবেন, আমরা শুনতে থাকবো।